ছি 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 ছি। এ কি কাণ্ড হলো বলো দেখিনি? ঠাকুর ঠাকুর আবার কোন সর্বনাশের ইঙ্গিত দেখালেন কে জানে। কিসের আওয়াজ হলো রে ছোট? কি পুজো জিনিসগুলো যে সব পড়ে গেল রে। ও ছোট, আমারই ভুলে একটা হঠাৎ ধাক্কা লেগে সব পড়ে গেল। ঠিক আছে ঠিক আছে, অত ভাবতে হবে না। আমি বাজার থেকে আবার ফুল টুল নতুন করে কিনে নিয়ে আসছি। আর বিশ্বাসটাও বুঝি দোকানে কিনতে পাওয়া যায়, সেটাও বুঝি ওখান থেকে কিনে নিয়ে আসবে তুমি। তোমরা পারো বটে, একটা সামান্য জিনিস নিয়ে সত্যি বাবু। আমি আসছি। যাবো মানে? কোথাও যাবি না তুই আজ? বাবার সাথে ধাক্কা লাগলো, জিনিস পড়লো তোমার হাত থেকে, আর সাজা আমি কেন পাবো? সুজন, মা যখন বলছে নয় রয়ে গেলি, এতে তো তোর কোনো ক্ষতি হবে না। না না, ক্ষতি হবে। আমি বলছি তো আমার টিউশন আছে। ঠিক আছে যাবি, এত করে মা বলছে একটু বসে যা, পরে কোন একটা সময় যাবি। সুজন, বাবা তো তোমাকে ঠিক বলছে। যাও, তুমি ঘরে যাও। যা যা। না বৌদি, আমার সত্যি এখন বেরোতে হবে। আমার টিউশন ছাড়াও অন্য একটা কাজ আছে। সুজন, কি তোর এমন কাজ বলতো যে বাড়ির এতগুলো লোকের কথাগুলো অগ্রাহ্য করে তোকে যেতে হবে? দাদা প্লিজ। আজকে দশহরা, জানিস সুজন, তো ঠাকুমা আজকের দিনে বাড়ির সবাইকে নিয়ে গঙ্গা স্নানে যেতেন। উনি চলে যাওয়ার সময় আমি কথা দিয়েছিলাম, এই মৈত্র বাড়ির সমস্ত নিয়ম আমি অক্ষরে অক্ষরে পালন করব। তুই দেখো, অমনি অভিমান হলো। যাস না সুজন, লক্ষ্মী বাবা আমার, আজকে দিনে না হয় নাই বেরোলি। এমনিতেই তো বিপদ আপদ আমাদের ঘাড়ে কখন এসে পড়ে তা কিচ্ছু বুঝতে পারি না। মা, গঙ্গা স্নানে যাবে না? ভাই, কি বুঝছিস? নর্মাল। থ্যাংক গড। শুধু গডকেই থ্যাঙ্কস জানাবি? তাহলে তোকেও থ্যাঙ্কস জানাতে হবে? না, অন্তত তোর হাতের পাস্তা তো হতেই পারে। নিশ্চয়ই হবে। এখন কেমন আছে? হ্যাঁ, এই যাত্রায় বিপদ কেটে গেছে ঠিকই, কিন্তু তাতে নিশ্চিন্ত হওয়ার কিচ্ছু নেই। সে কি রে? ও যদি এখন নিয়মের মধ্যে না থাকে তাহলে এরকম ঘটনা ঘটবেই, আর বারবার এরকম ঘটতে থাকলে কিন্তু ওর সেরে ওঠা কঠিন হয়ে যাবে। তার মানে আমি 24 ঘন্টা শুধু শুয়ে থাকবো আর ওষুধ খেয়ে যাব? দেখ দাদা, আমি যা বললাম তার হয়তো অন্য মানে হবে, কিন্তু একজন ডাক্তার হিসাবে আমি যা বললাম সেটা যদি তোর ঠিক মনে হয় তাহলে তুই মানবি, নাহলে। ভাইয়া, ময়ূক যা বলছে সে কথাগুলো শোন না। এই যে তুই এরকম অসুস্থ হয়ে আছিস, আমাদের কি তোকে এরকম অসুস্থ দেখতে ভালো লাগে বল? তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ না। ছেলেটা যখন আমাদের, তখন ওর কথায় কান না দিয়ে আমাদের ওকে সুস্থ করে তুলতে হবে। ময়ূক, তুমি এইভাবে বলছো কেন টুইমা? অনেক দুঃখে বলছি বসুধা। দিনের পর দিন
ছেলেটার উপর দিয়ে যা ধকল যাচ্ছে, তাতে ওর মাথা যে এখনো সুস্থ আছে এটাই অনেক। আরে মুখটা কেমন শুকিয়ে গেছে। কারো দায়িত্ব কর্তব্য থাক বা না থাক, সৈকত তোর পাশে আমরা আছি। যাক, অন্তত কথাটা শুনেও ভালো লাগলো। কি গো মা? আরে আমার জন্য দাঁড়াবে না? কি কথা শুনি। জানিস তো দাদা, আমি এবার চাকরি পেলে না সবার আগে একটা ক্যামেরা কিনে। বোঝো, এই কেন রে, ক্যামেরা কিনবি কেন? দেখেছ যত বাজে খরচ ওর মাথায় ঘুরে একেবারে। না না, বাজে খরচ না, বুঝো ব্যাপারটা। তোমাদের এই রূপে কতদিন আর দেখা যায় বলো? না না, কথাটা কিন্তু সুজন খুব একটা ভুল বলেনি। হ্যাঁ সত্যি, কতদিন বাদে সকলে মিলে এভাবে বেরোলাম বলতে কি? হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো। এই শোনো না, আচ্ছা আমরা একটু সুযোগ সুবিধা মতো সকলে মিলে যদি আরো একবার কোথাও একটু বেরিয়ে পড়ি কেমন হয়? খুব ভালো না? নিক্ষিতা, তিন কাঠি এক কাঠ ঠেকেছে, এখন ঘর সংসার ফিরে আমি বেড়াতে বেরোবো। সত্যি মাথায় আসেও বটে। পুজো বলি, পুজোর জোগাড়টা হবে তো নাকি? হ্যাঁ এইসবই হবে। আয় চল চল। মা, ধূপকাঠিগুলো ধরিয়ে দেবো? সপ্তাহ ভিতরে তো তারা সেজে দাঁড়া দাঁড়া, ওরে দশহরার পুজো অত তাড়াহুড়ো করে হয় না, বুঝেছিস? ওই যে সামনে তাকিয়ে দেখ, মা গঙ্গা নিজের জলে সকলের সমস্ত পাপ ধুয়ে মুছে একাকার করে দিচ্ছে। তার পুজো তো তার জলই করতে হবে নাকি? তোমার তো আবার জলে ভয়, নামবে না তুমি। তুমি যতই না নাও, তোমাকে গঙ্গা জল তুলে নিয়ে এইখানে জল করো। এখানে কি করে? আরে কি বলছো কি রোহিণী? এখানে কি করবো? এর থেকে তো গঙ্গা স্নান করা ভালো ছিল। হ্যাঁ বাবা তো ঠিকই বলেছে, চলো গঙ্গায় নিয়ে গিয়ে ডুবতে দিয়ে আসি তোমার। এই ঠাকুর পুজোর ব্যাপারে কেউ কোনো কথা বলবে না, আমি যেমন বলবো তেমন হবে। এই সন্দীপ, ওদিকে চল। এই জলের ঘটিটা ওরাতে দে। এই যে শুনছো, একবার এদিকে এসো। কি হলো আমাকে কেন? ও কেন, কি ডাকছি ওই জন্য আসবে? অত কথার কি আছে? এই সন্দীপ এখানটা দাঁড়া, এইখানটা কি করবো? গঙ্গা মন্ত্রটা একটু পড়ি দাও, পড়ে নে একটু। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিতং সন্নিহিত কুরু জলস্মিতং সন্নিহিতং কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা। কুরুক্ষেত্র গয়া গঙ্গা। রায়, ও রায়, যাই কাকিমা। ঠাকুর কৃষাণু আরো বড় হোক, আমার রায়টা যেন সুখে থাকে। সন্দীপ আর জুয়েল মঙ্গল করো মা। ওই আপনার গঙ্গা স্নান হলো? হ্যাঁ হলো। উফ বাবা, পারেনও বটে। আজ এই কাল ওই, রোজ কিছু না কিছু লেগেই আছে। আজ যে দশহরা মা, আজকে 10টা ফল 10টা ফুল দিয়ে গঙ্গায় স্নান করলে পুণ্যি হয়। তা এত পুণ্য দিয়ে কি হবে শুনি? পুণ্যি না করলে তোদের মঙ্গল কামনা করব কি করে বল? আমার মতো একজন সাধারণ মানুষের সাধ্য যে এইটুকুই মা। তা তো বুঝলাম। আজকেও কি উপোস? না, আজ উপোস না, আজ নিরামিষ খাবো, তবে সকলে মিলে একসাথে খাবো। খুব ভালো হবে। আমি বরং নতুন ফ্ল্যাটে যাবার জন্য কি কি লাগবে তার একটা লিস্ট বানিয়ে ফেলবো। আরে রাই, তোরা কি খুব শিগগিরই চলে যাবি? ও তো খুব তাড়া দিচ্ছে,
জানেন তো আজকেই ঠাকুরমশাইকে ডেকে পাঠিয়েছিলাম। আপনি বলেছিলেন না নতুন ফ্ল্যাটে একটা সত্যনারায়ণ পুজো দিতে, সেই ব্যাপারেই কথা বলছিলাম। জানিস রাই, তোর কাকা যখন বেঁচে ছিলেন রবি ঠাকুরের কবিতার দুটো লাইন খুব আওড়াতেন। সেই লাইন দুটোর কথা আজ ভারী মনে পড়ছে। ঠাঁই নাই ছোট এ তরি, আমারই সোনার ধানে কি আছে ভরি। মুখ্য সূক্ষ্ম মানুষ তো, অত শত মানে বুঝিনি, তবে আজ মনে হয় তার সারমর্ম বুঝতে পারছি। কাকিমা, আপনাকে একটা কথা দিতে হবে। কি মা? আমরা নতুন ফ্ল্যাটে গেলে আপনিও কিন্তু আমাদের সাথে গিয়ে থাকবেন। উমা, আমাকে নিয়ে অত ভাবিস না, আমি একা মানুষ ঠিক চালিয়ে নেব। বয়স হয়েছে তো মা, কি বলতে কি বলে ফেলি। রায়, এবারে তো জামা ষষ্ঠী করতে পারলাম না, অনেকদিন সন্দীপ আর জুঁইকে দেখিনি, একবার ওদেরকে ডাকি। হ্যাঁ, কি হচ্ছে কি রোহিণী? এগুলো কি না করলেই নয়? এরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে, যদি মেয়েটা ঠান্ডা লেগে যায়। লাগুক, তাতে কি হয়েছে কি? মা আমায় দিয়ে করিয়েছেন, আমি ওকে দিয়ে সব নিয়ম কানুন করাবো। আচ্ছা, বাড়ির বড় বউ এবারে নিয়ম কানুন সব জানবে না, শিখবে না? তুমি বুঝতে পারছো না? মা তো ঠিক বলছেন, আমার কোনো কষ্ট হবে না। তোমার তাই? তোর কষ্ট হবে না? কষ্ট না হলে আর খামোকা জল ঢেলে কি হবে? জলে ছিটিয়ে দিয়ে দে। হলো শান্তি না দেখি। বাবা, ও দাদা বাঁচলাম এটাই ইউজ করছিস? মানে এটা তো গঙ্গা স্নানের প্রক্সি। প্রক্সিতেই হবে। ও আচ্ছা। ও বাবা, হ্যাঁ, আমি আরেক ঘটি জল নিয়ে আসবো। কেন রে? তুমি মায়ের মাথায় ঢালবে না? আরে বাবা, তোর মা জানিস না তো 440 ভোল্ট। কি করছে আমায় নিয়ে যা। বাবা, এই কিন্তু সুযোগ। গঙ্গার জল মায়ের মাথায় পড়ে যদি মাথাটা একটু ঠান্ডা হয়। পূজন, আরে বাবা, এইসব ব্যাপারে মেয়েরা হচ্ছে খুব খুব বুদ্ধিমতী। ও বুঝলাম, ব্যাপারটা হচ্ছে পতির পুণ্যে সতীর পুণ্য। নইলে টেনশন বাড়ে। এই ধত্তটাকে তো দেখো হয়েছে না। না 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 না, পারবে না মা, মা পদি। এখন পালালে কি হবে? বাড়িতে যাবে না? নিস্তার নেই ভাই। আচ্ছা রোহিণী, এই পুজো দিতে এসে কি শুরু করলে বলো দেখিনি? ভিজে চুল নিয়ে মেয়েটা দেখুন দাঁড়িয়ে আছে, যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়। দোয়েল, রুদ্র সকাল সকাল কোথায় গেল বলো তো? অফিসের ফাইল পৌঁছে দিতে। বাহ, চমৎকার। চন্দ্রা যে আর কত নিচে নামবে কে জানে। আমাদের পথে না বসালেও শান্তি হবে না। থাক না পিসিমণি, আপনি কোথায় যাচ্ছেন? মন্দিরে? হ্যাঁ, আজকে দশহরা তো, তাই মীরার সঙ্গে যাচ্ছি একটু পুজো দিতে। আচ্ছা দোয়েল, একটা কথা বলো তো, রুদ্র কি এসব নিজের থেকে করছে নাকি? আমি বলেছি। রুদ্রকে সবার সামনে অপদস্থ করতে তোমার এতটুকু বাধে না চন্দ্রা? যাদের দয়া তুমি এত বড় হলে তাদের সঙ্গে তুমি এরকম ভাবে বেইমানি করছো? তুমি তো শিখিয়েছো, তুমি তো সবকিছু শিখিয়েছো পিপি, শেখাওনি? যাকে ছাড়ো 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 এসব কথা। খুব ভালো হয়েছে তোমরা দুজনে এখানে আছো। দেখো, আমি কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি, সেগুলো আমি চাই তোমরা জানো। দেখো, আমি ভাবছিলাম যে ওই বাড়ির আর অফিসের কিছু কর্মচারী আমি কম করব। মানে কি, দেখো বাড়িতে যখন তোমরা আছো, তোমরা খাচ্ছ দাচ্ছ ঘুরছো বেড়াচ্ছ, কাজকর্ম করো, একটু কাজকর্ম করবে না? যেমন ধরো ফর এক্সাম্পল একটু
বাসন মেজে দিলে, একটু ঘর ঝাড়পোছ করে দিলে, একটু ডাস্টিং করে দিলে। না তা কেন পারবে? তা তো পারবে না। তুমি কি পারবে বলো তো লোকেদের ঘাড়ের ওপর চড়ে নিঃশ্বাস ফেলে রাজত্ব করতে? যেসব বদলাও তো, সব চেঞ্জ করো হ্যাবিট, অন্য রকমের হয়, অন্য রকমের হওয়ার চেষ্টা করো বেবি, প্লিজ। চিন্তা করুন, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আসলে পরিস্থিতি মানুষকে সব কাজ শিখিয়ে দেয়, সে তো তোমাকে দেখিয়ে ভালো করে বোঝা যাচ্ছে। আর তুমি বাচ্চা দেখা নাম করে ঘর থেকে বেরোবে, এবার ঘরে কতক্ষণ বসে থাকবে? এবার সংসারের মুখ দেখো, কাজকর্ম করো। কি হচ্ছে এসব? দেখো, বলা তো যায় না কবে কি হয়। চন্দ্রা, একদম কথা বলবে না, কথার মাঝখানে একদম কথা বলবে না, আমি পছন্দ করি না। হ্যাঁ, তো আমি কোথায় ছিলাম জানো? এই বাড়িটা যখন আমার, আমি যা বলবো সেই হিসেবে তোমরা থাকবে, আমার কথা শুনবে। না হলে অনেকবার বলেছি বাইরের দরজাটা খোলা আছে, যখন ইচ্ছে বেরিয়ে যাবে। पद्मालीरङ्गपदं देवीं मुण्डुमाला विभूषितं खरवङ्लं बुद्धुरिभीमं व्यग्गोचरमावृतं कटौ नवो यौवनसम्पन्नं पञ्चमुद्रा विभूषितं चतुर्भुजां लालोज्यं महाभीमं वरोप्रदं खर्गोकर्तृसमायुक्तं सवेतरभुजाद्वयं कपालदपालसंयुक्तं सब्बोपाणिजुगादितं लिङ्गोग्रैकजटां ধায়নমৌলিবক্ষভূষিতাম। ও ঠাকুরমশাই, পুজোগুলো কিন্তু নামে নামে দিতে হবে। নামগুলো বল। বৌদি, আমি বলি। মনতোষ মৈত্র, সন্দীপ মৈত্র, সুজন মৈত্র, গোত্র কি মা? কাশ্যপ গোত্র। মা, সৈকতদা, রুদ্রদা এদের নামে পুজো দিই। এই না হলে আমার বৌমা সবার নাম বলবে, সেই সঙ্গে নিজের নামটা বলতে ভুলিস না যেন। তোরা সবাই মিলে ভালো থাকবি, তবে না আমি ভালো থাকবো। সাবাজ্যবন্তর সূচি ওং সূচি ওং সূচি ওং মাধবম মাধবম বাচে। মা গো, এবার অন্তত সৈকতটাকে একটু তাড়াতাড়ি সুস্থ করে দাও, অপুটা আমার শান্তি পাক। দয়া করো মা, দয়া করো। আসুন মা। কি? এটা গঙ্গার মাটি, ঠাকুর ঘরে সিংহাসনে যত্ন করে রেখে দিও, সংসারে মঙ্গল হবে মা তোমার। ঠাকুরমশাই, মেয়েদের নামেও কিন্তু একটুখানি করে মাটি দিতে হবে। অবশ্যই দেবো মা, কেন দেবো না? এসো। সবাইকে ভালো রেখো ঠাকুর, সবাই সুখে শান্তিতে থাকো, আর কিচ্ছু চাই না। মা, এবার তো ওর দিকে মুখ তুলে তাকাও। আর কত কত কষ্ট দেবে আমাদের। মা, আমি যেন আমার সংসারের সবাইকে ডাল ভাতটুকু দেওয়ার মতো সামর্থ্য অর্জন করতে পারি। আমি তোমার কাছে কিছুই চাই না, বরং আজ আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিতে চাই। মৈত্র বাড়ির ভাগ্যচক্র এবার নতুন করে লেখা হবে। আর কাঁদবো না, বাঁচবো, সবাইকে নিয়ে বাঁচবো। শুধু তুমি সাক্ষী থেকো মা, শুধু তুমি সাক্ষী থেকো।
অপর্ণা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল।